পুরাতন বন্ধুদের কথা মনে পড়তেছে। আমাকে আপনার বন্ধু মনে করেন, আমি তো সবসময় আপনার সাথেই আছি। সত্যি? হ্যাঁ। দোষ 500 টাকা দে না, সামনের সপ্তাহে দিয়ে দিব। থ্যাংক গড বাবু, আমি না থাকলে যে আপনার কি হতো। আমি না থাকলে আপনার এই যে মাথা ব্যথা উঠলে কে টিপে দিত বলেন তো বাবু? তুমি না থাকলে তো আমার মাথা ব্যথাও হইতো না। Oh, no, 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 no. হ্যালো বাবু, হ্যাঁ বলো। আমাকে এখান থেকে এসে নিয়ে যান, আমি আর এখানে থাকবো না। কেন, তুমি না 1 মাস থাকার জন্য গেলা? এখনো তো 10 দিনও হয়নি। না, থাকবো না। বাপ মা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি, আপনার সাথে ঝগড়া করে যে আনন্দ যে সুখ, এর সাথে ঝগড়া করে সে সুখ নাই। আমি এখানে আর থাকবো না। আচ্ছা, অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে আমাদের দুজনকে দেখে অনেকের হিংসা হয়। তো আসলে এটা হচ্ছে মন মানসিকতার ব্যাপার। একসাথে থাকতে গেলে দুজনেরই কম্প্রোমাইজ করে থাকতে হয়। ভালোবাসা থাকলে আসলে একসাথে সুন্দরভাবে কাটানো যায়। আমরা তো এই যে কত বছর কাটিয়ে দিলাম, তো এটাই হচ্ছে বিষয়, কিভাবে একসাথে সুন্দরভাবে থাকা যায়। আজকে আমরা সেই গল্পটাই করব আপনাদের সাথে। তো আমরা চা খেতে খেতে তো গল্পটা করতে পারি, তাই না? যাও 2 কাপ চা নিয়ে আসো। আমরা চা খেতে খেতে আমরা শেয়ার করব আমাদের ফ্রেন্ডদের সাথে আমরা কিভাবে সুন্দর সময় কাটাই। তো আমাদের এই আড্ডাটা চলবে অনেকক্ষণ, আমরা গল্প করব, হ্যাঁ, কিভাবে আমাদের দাম্পত্য জীবন সুখের সুন্দর সেই গল্প চলবে আমাদের আপনাদের সাথে। আমরা একসাথেই বিষয়টা ভাগাভাগি করে নিব, কিভাবে আপনারাও সুন্দর থাকবেন। ওগো শুনছো? কি যাচ্ছ? এক মিনিট, আমরা চাটা নিয়ে আসি। কি? ওই চা তুমি না? কেন আমি বানাবো কেন? আপনি নিজে এসে বানিয়ে নিয়ে যেতে পারেন না? আরে ইসে তো দেখাই হবে না যে তুমি আমাকে ইয়া করো, আপনি এসে বানিয়ে নিয়ে যান। ওখানে তো আপনারাও হিয়ারিংটা বুঝাতে পারেন, যারা মেয়েরা আছে, ফ্যান ফলোয়ার্স আছে, ওরা দেখতো। আরে এটা কোনো কথা? ইসে মেয়েরাই নেয়। আমি কোনো চা বানাইতে পারবো না। আপনি চা বানাবেন, 2 কাপ চা বানাবেন, আমি আর আপনি দুইজন বসে বসে খাবো। এটা বুঝে চা লাগবে। চা লাগবে। ভিডিও চলতেছে। তো বন্ধুরা, আমার ওয়াইফ চলে এসেছে। আমরা চা খাবো না আজকে, হ্যাঁ, আমরা আপনাদের সাথে আসলে চা খাবো না, চা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই জন্য আমরা চা খাবো না। চা খাওয়া বাদ। চা খাইলে স্বাস্থ্যের ক্ষতি হয়। আমরা কাল থেকে গ্রিন টি খাবো, হ্যাঁ? চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। ভাই আবার কথা হবে আপনাদের সাথে কালকে। চাটা তোমার বানাই নিয়ে আসলে কি হইতো? কেন কেন আমি কেন বানাবো? আমি কি আপনার বাড়ির কাজের মেয়ে যে আমি চা বানাই নিয়ে আসবো? তুমি অ্যাকচুয়ালি হয় কি, অনেক ফ্যামিলিতেই দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গ্যাঞ্জাম লেগেই থাকে, ঝগড়াঝাটি লেগেই থাকে। সেদিক দিয়ে মাশাআল্লাহ আমি অনেক হ্যাপি। আমার বউ আমার সাথে কখনোই গ্যাঞ্জাম করে না, সে কখনোই করে না। আমি বাইরে গেলে সে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করে না। তারপরে বন্ধুদের সাথে আড্ডা দিতে দেয়, বন্ধুদের সাথে ট্যুরে গেলে সে যেতে দেয়। তারপরে সে অতিরিক্ত শপিং করে না, অতিরিক্ত টাকা খরচ করে না। তারপরে বাইরে খেতে যাইতে চায় না, হ্যাঁ। তারপরে বলেন। বললাম তো, কাগজটা বের করেন।
দেখেন কি লেখা ছিল, আর কয়টা লাইন ছিল, আর কয়টা লাইন? দুইটা লাইন। তা আর দুইটা লাইনই আপনি মুখস্থ করতে পারেননি? এই দুইটা লাইনই আপনার দ্বারা মুখস্থ হয় নাই? করলাম তো, অনেকবার রিহার্সেল দিলাম তো। তো অনেকবার রিহার্সালতে কি শিখলেন? কি দুইটা লাইন মনে রাখতে পারলেন? আপনাকে কি হবে আমার? হ্যাঁ, আপনাকে কি হবে? আরে আমি তো আপনাকে করলাম। কি করলেন আপনি? দুইটা লাইন মনে রাখতে পারলেন না আপনি? মুরব্বি মুরব্বি, Yeah, boy. বাবু কি করেন? কাজ করে। কি কাজ করেন? বউকে একটু সময় দিতে হয়। কাজ করতেছি, যাও এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, না না, আপনি বলে বস আর আমি আপনার পিএ। হ্যাঁ, এটা আমাদের অফিস, আমি এখানে বসি। আচ্ছা, ডিস্টার্ব করুন না। স্যার চা খাবেন? না চা দিই এক কাপ? না না না। স্যার আজকের ওয়েদারটা দেখেন, জাস্ট হ্যাঁ। ওয়াও। দেখেছি। স্যার অফিসে কেউ না, শুধু আপনি আর আমি। আমার ঘরে সুন্দরী ওয়াইফ আছে। বলো। জি। আহ, বের করে দিল। কে মরছে? আরে মনিটাইজেশন পেয়ে গেছি। কেমনে? এই দেখেন দেখেন, হচ্ছে 60,000 হচ্ছে ভিউ হয়ে গেছে। 60,000 ভিউ? কত? হ্যাঁ, কত? 60,000 বাবু। গুনতে পারো ঠিক মতো? হ্যাঁ, এটা দেখেন 60,000। একক, দশক, শতক এটা পারো? হ্যাঁ, করো তো। এই দেখেন, একক, দশক, শতক, হাজার। হ্যাঁ, একক, দশক, শতক, হাজার। 60,000 হয়নি, 6,460। বাহ।